নেহেরুর রেকর্ড ছুঁয়ে প্রধানমন্ত্রীত্বে হ্যাট্রিক, তৃতীয়বার শপথ গ্রহণ। পুরনো টিমেই আস্থা রাখলেন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রীর কুর্সিতে হ্যাট্রিক। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে শেষ হলো কিছুক্ষণ আগে সেই বর্ণাঢ্য অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তাবর রাষ্ট্র নেতারা। সাফাই কর্মী থেকে শুরু করে সুরঙ্গে আটকে পড়া শ্রমিক কিংবা রূপান্তরকামীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, তারা উপস্থিত ছিলেন প্রত্যেকে সেই অনুষ্ঠানে। পুরনো মন্ত্রিত্বে কিন্তু আস্থা রাখলেন, পুরনো টিমেই আস্থা মোদীর। ফের মন্ত্রী রাজনাথ, শাহ, নির্মলা। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। মোদীর মন্ত্রিসভায় ফের জেপি নাড্ডা। বিজেপির দলীয় নিয়ম এক নেতা এক পদ, ফলে এবার নতুন সর্বভারতীয় সভাপতি পাচ্ছে বিজেপি। আগামী 30শে জুনই মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি কে, তাই ঘিরে তুঙ্গে জল্পনা। সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বিজেপির যে দলীয় নিয়ম, সেখানে এক নেতা এক পদ, সেক্ষেত্রে বিজেপির সর্বভারতীয় সভাপতি পাচ্ছে, নতুন সভাপতি পাচ্ছে বিজেপি। কি জানা যাচ্ছে, কোন নাম এগিয়ে রয়েছে, কে এগিয়ে রয়েছে এই দৌড়ে? দেখো, ইতিমধ্যেই কিন্তু যেমনটা তুমি বলছিলে যে 30শে জুন মেয়াদ শেষ হচ্ছে জেপি নাড্ডার, এবং এই জল্পনাটা ছিল যে সর্বভারতীয় সভাপতি হিসেবে জেপি নাড্ডা প্রায় 5 বছর তিনি সার্ভ করেছেন, এবং তারপরে তাকে কি রিইলেক্ট করা হবে কিনা, নাকি নতুন মুখ কেউ আসবে। এবং জেপি নাড্ডা এখন যখন তিনি মন্ত্রী হিসেবে তিনি আজকে যখন শপথ নিলেন, তখনই কিন্তু একাধিক জল্পনা উস্কে আসছে। তার কারণ একাধিক শীর্ষ নেতা তারাও কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কে হতে পারেন পরবর্তী বিজেপির সর্বভারতীয় সভাপতি, সে নিয়ে জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। বিএল সন্তোষের নাম কেউ কেউ বলছেন, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই বলছেন যে এমন কাউকে বিজেপি এর আগেও দেখা গিয়েছে, এমন নেতৃত্বকে নিয়ে আসা হয়েছে যারা সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, ফলে সেরকম কোনো মুখও, নতুন কোনো মুখও কিন্তু নিয়ে আসা হতে পারে, যে খুব একটা পরিচিত মুখ না হলেও যিনি সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির ইন্টারনাল মিটিং হবে, এবং সেই বৈঠক খুব শিগগিরই হওয়ার কথা আমরা জানতে পারছি, এবং সেই বৈঠকে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এটা নিশ্চিত যে সংগঠনের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত এবং দীর্ঘদিনভাবে যুক্ত সংগঠনের লোককেই কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হবে। সেক্ষেত্রে কোনো অনামী মুখও আসতে পারে, তবে বিএল সন্তোষের নামও কিন্তু শোনা যাচ্ছে বিজেপির অন্দরে। বেশ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নজরে মোদীর নতুন মন্ত্রিসভা, শরিকদের মধ্যে ক্যাবিনেটে জেডিএস এর কুমারস্বামী, শপথ নিলেন এলজেপির চিরাগ পাসওয়ান। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। শরিকদের মধ্যে কারা কারা জায়গা পেলেন এই মন্ত্রিসভায়? দেখো, এই 72 জনের যে মন্ত্রীরা আজকে শপথ গ্রহণ করেছেন, তার মধ্যে মোট 30 জন ক্যাবিনেট মিনিস্টার, 5 জন ইন্ডিপেন্ডেন্ট মিনিস্টার এবং 36 জন রাষ্ট্রমন্ত্রী তারা আজকে শপথ গ্রহণ করেছেন। এর মধ্যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এনডিএ শরিক দলের মধ্যে থেকে 11 জন তারা আজকে শপথ নিচ্ছেন। তারা মন্ত্রী, তাদের মধ্যে পূর্ণমন্ত্রী এবং তাদের মধ্যে মিনিস্টার অফ স্টেট এবং ইন্ডিপেন্ডেন্ট চার্জেস মিলিয়ে তারা রয়েছেন। বেশিরভাগই তাদের মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন। তার মধ্যে যেমন চিরাগ পাসওয়ান রয়েছেন, কুমারস্বামী নাম রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নাম রয়েছে একাধিক জেডিইউর নেতারও। ফলে সব মিলিয়ে প্রায় 11 জন। জিতেন রাম মাঝির নামও কিন্তু রয়েছেন, যিনি শরিক দলের হিসেবে হয়ে তিনি এবার শপথ গ্রহণ করেছেন। মোট 11টি মুখ রয়েছে, তারা এবার শরিক দলের হয়ে ক্যাবিনেটে তারা জায়গা পেলেন আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে। প্রিয়াঙ্কা, সঙ্গে থাকো।
দিল্লিতে মোদি 3.0 শপথ মোদি সহ মন্ত্রিসভার 71 জনের। মোদির মন্ত্রিসভায় 9 নতুন মুখ। প্রথমবার ক্যাবিনেটে শিবরাজ সিং চৌহান, প্রথমবার মন্ত্রিসভায় চিরাগ পাসওয়ান, প্রথমবার মন্ত্রিসভায় টিডিপির চন্দ্রশেখর পেম্মাস্বামী। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি মৈত্রেয়ী। এই 9 জন নতুন মুখ রয়েছেন, কারা তারা? দেখো, 9 জন নতুন মুখ এবারের একেবারে ক্যাবিনেটে রয়েছেন। তার মধ্যে কিন্তু খুব ইন্টারেস্টিং বেশ কয়েকটি নাম রয়েছে। যেমন চিরাগ পাসওয়ানের নাম আছে, টিডিপির চন্দ্রশেখর পেমাস্বামীর নাম রয়েছেন, যিনি হচ্ছেন ওয়েলদিয়েস্ট সাংসদ। এর সঙ্গে সঙ্গে কিন্তু শিবরাজ সিং চৌহানেরও নাম রয়েছে, যিনি মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি সাংসদও বটে, কিন্তু ক্যাবিনেটে এই প্রথমবার তিনি শপথ নিলেন। এবং এর সঙ্গে সঙ্গে কেরালার নতুন বিজেপির যিনি সাংসদ হয়েছেন সুরেশ গোপী, তিনিও কিন্তু নতুন মুখ হিসেবে ক্যাবিনেটে আজকে শপথ গ্রহণ করেছেন। সঙ্গে থাকো মৈত্রেয়ী, তোমার কাছে আবারও আসবো। এদিকে বাংলা থেকে 2 মন্ত্রী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মোদির মন্ত্রিসভায় ফের শান্তনু ঠাকুর, অর্থাৎ ফের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন শান্তনু ঠাকুর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার, বালুরঘাটের সাংসদ। বাংলা থেকে 2 মন্ত্রী, বাংলা পেল 2 কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। আমি বিষয়ে আরো জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। বাংলা পেল 2 কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, কিন্তু সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি রয়েছে। সেক্ষেত্রে তাহলে কি বাংলায় রাজ্য সভাপতি বদল হচ্ছে? এক্ষেত্রে তো একই নিয়ম, বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী 1 নেতা 1 পদ। দেখো, সেই সম্ভাবনাই কিন্তু প্রবল হচ্ছে এই মুহূর্তে। তার কারণ বিজেপির রীতি অনুযায়ী 1 নেতা 1 পদ, এবং ইতিমধ্যেই সুকান্ত মজুমদার তিনি রাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। দলের তরফ থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, তবে কার্যত এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে বঙ্গ বিজেপি নতুন সভাপতি পেতে চলেছেন, নতুন রাজ্য সভাপতি পেতে চলেছেন সুকান্ত মজুমদার। তিনি আজকে যেটা জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে দল যা বলবে সে অনুযায়ী তিনি কাজ করবেন। তবে একই সঙ্গে তিনি এই কথাও জানিয়েছেন যে তাদের দল এই রীতি রয়েছে যে 1 নেতা 1 পদ, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে যে কোনো একটি পদ ছাড়তে হবে, এবং অবশ্যই এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্য সভাপতির পদ, যেহেতু তিনি নতুন রাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সদ্য। বেশ, শপথ নেওয়ার আগে কি বলেছিলেন 2 পদ্ম নেতা, শুনুন। পার্টি যখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব সামলাবো, সংগঠনের কাজ করতাম। এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে, মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। আপনি কি প্রতিমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী? মিনিস্টার অফ স্টেট। আমরা 2 জন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে এমওএস হচ্ছে। আমি মন্ত্রিত্ব পাবার এক্সপেকটেশনে আমি রাজনীতি করতে আসিনি, আমি কাজ করতে এসেছি। গত 3 বছরে বাংলায় আমাদের আইডব্লিউআই এবং পোর্ট শিপিং ওয়াটারওয়েজ থেকে যে কাজ হয়েছে, সেটা আমি মনে করি এর আগে বাংলায় এভাবে কেউ ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেনি। যে দায়িত্ব পাবো সেই দায়িত্বই সামলাবো। মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি, আমার পার্টি, আমার জেলার যারা আছেন তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আনন্দেই খুশিতে মাতলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা। আজ বিকেলে ঢোল তাশা সহযোগে শোভাযাত্রা করে বিজেপি কর্মী সমর্থকেরা এদিন বালুরঘাট কোর্ট মোড় থেকে এই শোভাযাত্রাটি শুরু হয়ে গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়ার আনন্দেই খুশিতে মাতলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির কর্মী সমর্থকরা। আজ বিকেলেই শোভাযাত্রা করে বিজেপি কর্মী সমর্থকেরা। বালুরঘাট কোর্ট মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়, গোটা বালুরঘাট প্রদক্ষিণ করে।
আর এদিকে দ্বিতীয়বারের জন্য মোদীর মন্ত্রিসভায় সদস্য হলেন শান্তনু ঠাকুর। সেই খবর ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসে পৌঁছতেই আনন্দে মাতলেন মতুয়া ভক্তরা। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে ডঙ্কা কাশি বাজিয়েই মতুয়ার ভক্তরা সেলিব্রেট করলেন। সন্ধ্যা হতেই উল্লাসের ছবি ঠাকুর বাড়িতে। আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তারা। শান্তনু ঠাকুরকে শুভেচ্ছা জানালেন মমতা বালা ঠাকুর। ধন্যবাদ জানাই যেসব মন্ত্রিত্ব পেয়েছে এবং মানুষের কাজ করুন, যারা ভোট দিয়েছে তাদের জন্য যেন কাজটা করে, যে দুর্নামটা আগে হয়েছিল সেটা যেন না হয়। কাজ করেনি কোনোদিন, ইশতেহার বের করেছিল, সেখানে কথা উঠেছে। আমরা চাই যে মানুষের কাজ করি, মানুষের পরিষেবা দিই। সে পার্টি আলাদা করে, আমি করি আলাদা। আমার পার্টির সঙ্গে আমার কথা হবে, তারটা সে বুঝবে। প্রয়োজন যদি কখনো হয় তখন কথা হবে। মানুষের সাথে উন্নয়নের কথা যদি হ্যাঁ, মানুষের স্বার্থে যদি হয় উন্নয়ন, তখন সে দেখা যাবে সেই সময়।